শুনলাম দুলে মাস্টার নাকি বিয়ে করেছে। ও তাই বুঝি? তা সেটাই তো স্বাভাবিক, তাই নয় কি? এই সোজা কথাটা তো তোমার মেয়ের মাথায় ঢুকলো না যে কেউ কারোর জন্য অপেক্ষা করে না, জেদ ধরে বসে আছে সারা জীবন আইবুড়ো থাকবে। তা এবারেও কি তোমার মেয়ে ঘরে দৌড় দিয়ে বসে আছে? হ্যাঁ, 3 বছর ধরে এক ন্যাকামি চলছে, আমরা যেন কেউ নই, আমাদের সাথে তো দোল খেলা যায় না। ও কি দোল খেলে না খেলতো? ওর তো রঙে ভয়, তুমি সেটা জানো না? ওর সেই ভয় রং মাখিয়ে যে কাটালো, তুমি তাকেই ওর জীবন থেকে দূরে সরিয়ে দিলে। এই একদম ন্যাকামি করো না তো। একটা দুলে বাড়ির ছেলে না কোনোদিন চাটুর্যে বাড়ির জামাই হতে পারে না। ব্রাহ্মণের কৌলিন্য বোঝো? আমরা হচ্ছি ব্রাহ্মণের বংশ, আর ওরা হচ্ছে দুলে মানে ওবিসি, আদার্স ব্যাকওয়ার্ড কাস্ট, মোদ্দা কথা ছোট লোক। তবু হিন্দু তো, অন্য ধর্ম তো নয়। আরে ওইরকম হিন্দু আমার অনেক দেখা আছে। উঁচু জাত নিচু জাত বলে একটা কথা আছে, জানো তো? দুলে বাগদির হিন্দুত্ব নিয়ে যদি গর্ব করতে হয়, কোনদিন কাফেরও এসে বলবে আমি হিন্দু। আমি ব্রাহ্মণের কৌলিন্য বুঝি না, কিন্তু ভালোবাসার কৌলিন্য বুঝি। ছেলেটা তো শুধু আবিরে দিয়েছিল মেয়েটার মাথায়। তোমরা মেয়ে ছেলেরা বড় কম বোঝো, জানো তো? ওই আবিরের মধ্যে সিঁদুর ছিল কি ছিল না তুমি দেখতে গিয়েছিলে? আসলে তোমরা ছেলে তো, তাই তোমরা বুঝবে না মেয়েদের কাছে ভালোবাসার মূল্য ঠিক কতটা। আমি বুঝতেও চাই না, পুরোনো ফালতু কথাগুলো টেনো না তো। ঘরে দৌড় দিয়ে বসে আছে, ভালো হয়েছে, বিকেলবেলা হবে দৌড় খুলে বেরিয়ে আসবে, প্রত্যেক বছর যা করে। এলেই ভালো। কিসের আওয়াজ হলো বলো তো? এই ফুকু, ফুকু দরজা খোল। এই ফুকু দরজা খোল। দরজা খোল না মা, দরজা খোল না। দরজা খোল। কি হলো গো? কি হয়েছে কাকু? বাইরে থেকে আওয়াজ পেয়ে এলাম। মেয়েটা ঘরের মধ্যে ঢুকে দরজা দিয়েছে, দরজা খুলছে না। কি একটা পড়া শব্দ পেলাম। দেখি শুনুন তো। দিদি দরজা খোলো। দিদি, দিদি দরজা খোলো। দিদি দরজা খোলো। দরজা ভেঙে ফেলো। ভেঙে ফেলবো? আমি বলছি তুমি দরজা ভাঙো। চলো। এই সরে যাও, সরে দেখো। চলো।